হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটি দেখেছেন। বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে যাব। আমরা আজকে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। এটা যাওয়ার পথে আমার ভিডিওটি করা। আমার শ্বশুরবাড়ির জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম অসম্ভব সুন্দর দেখতে। আমরা সবাই আজকে সকাল সকালই বের হলাম। ওখানে আমাদের জায়গা আছে, আমাদের একটা বাগান আছে, বিশাল বড় এক বাগান। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সবাই আমরা অনেক দিন পর গেলাম। যাওয়ার পথে ভিডিওগুলো দেখেন, দৃশ্যগুলো খুবই ভালো লাগছে, অপরূপ এক দৃশ্য। মানে গ্রাম আসলে সবারই ভালো লাগে, যত কাছে থেকে দেখা যায় ঠিক ততই ভালো লাগে। চারদিকে শুধু গাছগাছালি, একদম খোলামেলা পরিবেশ। আমরা অবশ্য সবাই অটো দিয়েই যাচ্ছি। বাচ্চারা এখানে সবাই একসাথে বসে আমরা সবাই গেলাম। আমরা চলে আসলাম আমাদের সেই বাগানটির কাছে। বাড়িতে এখনও যাইনি। বাড়িতে যাওয়ার আগে আমরা আমাদের জায়গাটার কাছে চলে আসছি। এখানে ঘোরাঘুরি করার পরে তারপর আমরা যাব আমাদের বাড়িতে। এ হচ্ছে আমাদের এই জায়গাটি। এখানে কিন্তু আমাদের লটকন বাগান আছে। আমাদের নরসিংদীতে কিন্তু খুবই নামকরা ঐতিহ্যবাহী একটি গাছ, সেটা হচ্ছে ফলও তাই, লটকন। এটা কিন্তু নরসিংদীতে সবাই সাধারণত ভুগি বলে, কিন্তু আমরা ঢাকায় যারা থাকি তারা কিন্তু সবাই লটকনই বলে। এই যে আমাদের বাগানটি, বিশাল বড় আমাদের এই বাগান। তারপরও এত গাছ লাগানো হয়েছে। আমার শ্বশুর এই গাছগুলো লাগিয়েছে যে তার নাতি নাতবর যারা আছে সবাই দেখবে, বড় হবে, তারা ফল খাবে। আজকে আমার শ্বশুর আমাদের মাঝে নেই, কিন্তু তার হাতে গড়াই সম্পূর্ণ এই বাগানটি কিন্তু রয়ে গেছে। আব্বা নিজের হাতে প্রত্যেকটি গাছ লাগিয়েছে। আজ এই গাছগুলো অনেক বড় হয়েছে। নিচে যে জায়গাগুলো দেখছেন, এখান থেকে উপরে যত দূর পর্যন্ত দেখা যায় এই সাইড পুরোটাই হচ্ছে আমাদের। এখানে অনেক গাছ লাগানো, সেগুলো হচ্ছে আপনার সেগুন গাছ, একাশি এবং বিভিন্ন ফলের গাছও লাগানো আছে। আসলে সেরকম করে আমাদের যাওয়া হয় না, যত্ন করা হয় না। আগে তো আমার শ্বশুর প্রায় যেত। আমরা আসলে বছরে একবারই যাই, অত সময় করে যাওয়া হয় না। আসলে ঢাকায় সবাই খুব ব্যস্ত থাকে। ঢাকা ব্যস্ততার কারণে বাচ্চাদের স্কুল খোলা থাকে, পড়াশোনা থাকে, অফিস, সব কিছু মিলিয়ে আসলে আমরা সময় করতে পারি না যে গ্রামে যাব। এগুলো অবশ্য সবাই দেখাশোনা করে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে গ্রামের বাড়িতে তারাই দেখাশোনা করে। এবার কিন্তু অনেকগুলো গাছ কাটা হয়ে গেছে। দেখা যাচ্ছে যে তাও একটু আলো বাতাস দেখা যাচ্ছে, কিন্তু এত গাছ ছিল আমরা যাওয়ার আগে, কিছুদিন আগে কিছু গাছ কাটায় কেটে ফেলছে আর কি, অনেকগুলোই গাছ। যার কারণে কিন্তু এখন এদিক থেকে দেখা যাচ্ছে বেশ আলো। আসলে এটা এরকম একটা সিজন, শীতের টাইমে তেমন কোনো একটা ফল টল পাওয়া যায় না। গরমের সিজনে গেলে সবচেয়ে বেটার হয়, তখন বিভিন্ন ধরনের ফল থাকে। এই যে গাছগুলো কাটা হয়ে গেছে সেগুলো অবশ্য বোঝা যাচ্ছে।
যে সিরিয়াল মতন গাছগুলো ছিল, এই গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে যে গাছগুলো খুব কাছাকাছি ছিল, যার ধরুন গাছগুলো অন্য গাছগুলোর সুবিধার্থে গাছগুলো কাটা হলো। তাহলে দেখা যায় যে একদম পুরা উপরে কোনো আলো বাতাসই একদম ঢোকে না। গাছের শিকড়গুলো এখনো বেশ তাজাই দেখা যাচ্ছে। মামাও ছিল আমাদের সাথে। যখন লটকনের সিজন আসে তখন দেখতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা গাছের মধ্যে তখন লটকন থাকে। বাচ্চারা নিচের দিকেও নেমেছে, নিচের জায়গাটুকু আমাদের। ওরা আসলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেই পারে না, উঠবে কিভাবে। খুব ভয়ে ভয়ে সে উপরে উঠছে। আমরা বেশ কিছুক্ষণ সময় আমাদের এই জায়গার মধ্যেই কাটালাম, ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। কারণ আসলে ওরকমভাবে আমাদের আসা হয় না। আর এই যে দেখতেই পাচ্ছেন এত পাতা হয়েছে এখানে যে পরিষ্কার করবার মতো ওনারা তো সব দেখা যাচ্ছে যে ঝাড়ু দিয়ে পাতার কুড়িয়ে নিচ্ছে। এই পাতাগুলো তারা জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এটা হচ্ছে আমাদের জায়গার রাস্তার সাইডটা। এই হচ্ছে আমাদের জায়গাটা ডান দিকে, আর মাঝখানে একটা রাস্তা গিয়েছে, এবং বাম সাইডের যে জায়গাটা দেখছেন এটাও আমাদেরই পুরোটাই। আর এখানে বেশি দেখাই যায় প্রায় বাড়িতে যে বাঁশ ঝাড়। নরসিংদীতে কিন্তু অনেক বাঁশ ঝাড়, প্রচুর বাঁশ হয় এখানে, অনেক লম্বা লম্বা বাঁশ হয়। আমাদের এই জায়গাটির নাম হচ্ছে দড়িপোড়া। এই যে দেখেন প্রচুর বাঁশ, ভিতরে অবশ্য আরও বাঁশ ঝাড় ছিল, আমি অবশ্য ওগুলো অত তুলতে পারিনি ভিতরে। এটা হচ্ছে রাস্তার সাইডে। এখন কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমরা এখন চলে যাব বাড়ির দিকে। এবার বাড়ির দিকে যাওয়ার পথে দেখা যাচ্ছে এই বাড়িতে চলে আসলাম, পরে দেখলাম যারা সবাই ধান ভাঙানো নিয়ে ব্যস্ত। আমি অবশ্য আগে কখনো দেখিনি, তা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম ভিডিওটি, কিভাবে ধানটা ভাঙানো যায়। বাড়িতে মেশিন নিয়ে এসে ধান ভাঙাচ্ছে। সে গ্রামের এই দৃশ্যগুলা সত্যি খুবই ভালো লাগে। কাছে থাকলে বোঝা যায় যারা কত কষ্ট করে, ধান কিভাবে ভাঙে, ধান কীভাবে থেকে চাল হয়। আমার বাচ্চারাও আগে কখনো দেখেনি,
ওদেরকেও আমি দেখালাম। এগুলো হচ্ছে ধানিয়া কুড়া বের হয়েছে। একদম সম্পূর্ণ বস্তার ভিতরে ঢুকে গেল। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। খুবই সুন্দর আমাদের এই পুকুর পাড়টা। সামনে দেখলে আরো বেশি ভালো লাগে। আমরা যখন গেছি দুপুরে আজান দেওয়া শুরু হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে আমরা যেতে যেতে। খুবই সুন্দর এই পুকুর পাড়টি, এবং পাশেই আছে একটা মসজিদ। এই মসজিদটি আমাদের মানে আমার শ্বশুরা সব ভাইরা মিলে এটা বানিয়েছে। পুকুর পাড়টি খুবই ভালো লাগে। খুব সুন্দর কিন্তু না তারপর আমি দিব না, আমি কি করে দিব, এটা আগে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইডে। আরেকবার মনে আছে আমরা যে মাছ ধরছিলাম, সারা দিন দেখলে শুধু দেখতে ইচ্ছা করে, মানে এত সুন্দর লাগে জায়গাটি। এটাই হচ্ছে সেই মসজিদটি। খুব ঘোরাঘুরি করার পর আমরা সবাই এবার ফটো সেশন শুরু হয়ে গেল। বাচ্চাদের কিছু ছবি তুললো। আসলে দাদার বাড়ি, সত্যি ওরা ভীষণ মজা করলো, আমারও ভীষণ ভালো লেগেছে। আমরা যে কদিনই থাকলাম খুব আনন্দে থেকেছি। আসলে ঢাকার এই টেনশন, ঢাকার এই গ্যাঞ্জাম, এই করোনা, ওইখানে গিয়ে কোনো কিছু উপলব্ধি করতে পারিনি। করোনা কি তা ওখানে গিয়ে মনে ভুলেই গেছিলাম। সারাদিন খুবই মজা করলাম, খুবই মজা। এবং যে কদিন ছিলাম আমরা সবাই খুব আনন্দে ছিলাম। এটা ছিল বিয়ের পরের দিনের ছবিটা। বউকে বেশ সুন্দর লাগছে, নর্মালি খুব ভালো লাগতেছে বউটাকে। সবাই আমরা বাড়ির কাছে এসে ছবি টবি তুললাম। পরে চলে আসলাম আমাদের ওই জায়গা থেকে। ওখানেও কিছু সারাদিন ঘোরাঘুরি করে বিকালের মধ্যেই চলে আসলাম। ওরা বেশ মজা করলো, ওরা আগে কখনো এরকম দেখেনি, এবারে ওরা প্রথম দেখলো। এভাবে মানে পুকুরের উপরে এই যে বাঁশ দিয়ে যে একটা করেছে, এটা আগে কখনোই ওরা দেখেনি। এবার প্রথম দেখে বেশ খুশি হয়েছে, এবং বারবার ভয়ও পাচ্ছে, আবার উঠতেও গেছে। জায়গাটা খুবই সুন্দর। আমরা এক সময় যখন গিয়েছিলাম, এই এই সিজনে অবশ্যই গিয়েছিলাম আমরা, তখন আমরা দেখেছি কীভাবে ওরা মাছ ধরে, মাছই করে। এবার আসলে এত সময় হয়নি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।